অধ্যায় অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের 4 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। এই ধরনের ম্যাথের সমাধানের আগে বেসিক খুব ভালো করে জানতে হবে। তাহলে বেসিকটা আগে বুঝিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে ক্লাসটা দেখো। এটা কোস্ট শিট সংক্রান্ত একটা ম্যাথ। যদি আমি তোমাকে প্রশ্ন করি, কারখানায় কোনো কিছু উৎপাদন করার জন্য কি কি প্রয়োজন, তুমি এই মুহূর্তে চিন্তা করো, তা আমাকে উত্তরটা বলো। আশা করছি অনেক শিক্ষার্থীরা এটা জানেন। কারখানায় কোনো কিছু উৎপাদনের জন্য মেটেরিয়াল কিংবা কাঁচামালের প্রয়োজন। 2 নম্বরে লেবার কিংবা শ্রমিকের প্রয়োজন যারা কাজ করবে। 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেডের প্রয়োজন। এখন ফ্যাক্টরি ওভারহেড কি? কারখানার মধ্যে যে জ্বালানি খরচ হয়, বিদ্যুৎ খরচ হয়, কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এগুলোর যে অপচয় হয় সেটাও ব্যয়। কারখানাতে এই ধরনের ব্যয় হয়, এটাই হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কিংবা কারখানা উপরি খরচ। যে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য মেটেরিয়াল প্রয়োজন, কাঁচামালের ব্যয় প্রয়োজন, লেবারের ব্যয় প্রয়োজন, ফ্যাক্টরি ওভারহেডের প্রয়োজন। আচ্ছা, তো একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য এই পরিমাণ ব্যয় হলো, ধরে নিলাম আমি 80 টাকা ব্যয় হয়েছে টোটাল, একেবারে কারখানা পরে বিক্রয়ের আগ পর্যন্ত যত ধরনের অপারেটিং এক্সপেন্স সহ যে ব্যয় হয়েছে ধরে নিলাম আমি 80 টাকা। এখন আমি কত টাকা প্রফিট করব? আমি প্রফিট করব 15 টাকা। তাহলে বর্তমানে এটার মূল্য দাঁড়ালো 95 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু নিয়ম অনুযায়ী এটার সাথে আরও মূল্য সংযোজন কর আরও 5 টাকা অ্যাড করা হয়। উদাহরণস্বরূপ ধরে নিলাম 5 টাকা মূল্য সংযোজন করে এখানে অ্যাড করা হয়। সব মিলিয়ে 100 টাকায় বিক্রি করতে হবে। এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়া আলোচনা করলাম, এটা হচ্ছে টোটাল যে ব্যয়গুলো হয়েছে, উপরের যে 3টা ব্যয়, তার সাথে প্রফিট যোগ করলাম 15। এখন তো 95 টাকায় বিক্রি করতে হবে। মূল্য সংযোজন করে যে প্রোডাক্টের সাথে যুক্ত আছে, এই 5 টাকায় কিন্তু সরকারি কোষাগারে চলে যাবে। এখন বুঝতে পারছো আগের অঙ্ক আর বর্তমানের অঙ্কের মধ্যে সম্পর্কটা কি? এই বেটের টাকা মূল্য সংযোজন কর সরকারি কোষাগারে চলে যাবে, তখন 100 টাকায় বিক্রি করতে হবে। মূলত বেট বাহির করার জন্য বলা হবে, তবে যে কোনো প্রোডাক্টের ব্যয় নির্ণয় করার জন্যই কোডশিট সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। ওপেনিং র মেটেরিয়াল, প্রারম্ভিক কাঁচামালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল, নতুন যে কাঁচামাল ক্রয় করেছো সেটা যোগ করা হয়। ইন্ডিং র মেটেরিয়াল বিক করলে র মেটেরিয়াল ইউজ বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আমার ফ্যাক্টরিতে ওপেনিং র মেটেরিয়াল আছে 5 টাকার, আমি নতুন করে আরও মেটেরিয়াল ক্রয় করলাম 10 টাকার, টোটাল হলো 15 টাকা। তো একটা সময় দেখা গেল আমার ফ্যাক্টরিতে 3 টাকার মেটেরিয়াল, এটা ইন্ডিং আছে, সমাপনী আছে, তো বাকি 12 টাকা কোথায় গেল? এটা ব্যবহার হয়ে গেছে। তাহলে দাঁড়াচ্ছে যে ওপেনিং র মেটেরিয়াল মানে 5 টাকা, এটার সাথে ক্রয় 10 টাকার যোগ করলে 15 টাকা হচ্ছে। ইন্ডিং 3 টাকার আছে, তো ইন্ডিংটা বিক করলে যেটা ব্যবহার হয়ে যায় যে কাঁচামালের ব্যয়, সেটাই র মেটেরিয়াল ইউজড এই জায়গার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। কাঁচামালের ব্যয়ের সাথে ডিরেক্ট লেবার কস্ট, শ্রমিকের যে ব্যয় আছে, এই ব্যয়টা এখানে যোগ করা হয়, তখন পাওয়া যায় প্রাইম কোস্ট। প্রাইম কোস্ট অথবা মুখ্য ব্যয়, প্রাইম কোস্টের বাংলা অর্থ মুখ্য ব্যয়। একসাথে র মেটেরিয়াল বা কাঁচামাল এবং লেবারের যে ব্যয় যোগ করলে প্রাইম কোস্ট পাওয়া যায়, তার সাথে যোগ করতে হয় ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড ইনডাইরেক্ট মেটেরিয়াল থাকতে পারে, ইনডাইরেক্ট লেবার থাকতে পারে, ফ্যাক্টরি রেন্ট বা ভাড়া থাকতে পারে, ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরিতে যে যন্ত্রপাতি আছে তার অবচয়, এর বাহিরেও আরও অনেক ফ্যাক্টরি ওভারহেড থাকতে পারে। তো এগুলো যোগ করে নিতে হয়। ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে দেখা যায় সেল অফ স্ক্র্যাপ, স্ক্র্যাপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ, কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে গেছে যেগুলো বিক্রি করা যাবে। এই ব্যয়গুলো করতে গিয়ে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে গেছে,
যেগুলো বিক্রি করা যাবে। তো যেহেতু এটা বিক্রি করা যাবে, বিক্রি করে তো একটা আয় বাহির হবে। তো যে ব্যয় হয়েছে ওই ব্যয় থেকে অবশ্যই আমাদের আয়ের টাকাটা বিক করতে হবে, কারণ এই টাকাটা আমাদের আয় হইতেছে। এই ব্যয়গুলো করার কারণেই কিন্তু কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে যায়। ফলে আমরা এটা বিক্রি করে আয় করতে পারবো। তাহলে ব্যয়ের টাকা থেকে যেহেতু আয় হইতেছে, এটা বাদ দিয়ে পরবর্তী ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা আমরা এখানে নিয়ে আসলাম। উপরে যে প্রাইম কস্ট, এটা হচ্ছে কাঁচামাল এবং লেবারের খরচ, আর এটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের খরচ। তিনটা, এই দুইটা যোগ করলে এটাকে তুমি ফ্যাক্টরি কস্টও বলতে পারো, ওয়ার্ক কস্টও বলতে পারো, অথবা এটাকে ম্যানুফ্যাকচারিং কস্টও বলা যায়। তার সাথে অঙ্কের মধ্যে যদি এই নিয়মগুলো থাকে, বিগিনিং ওয়ার্কিং প্রসেস এইটা যদি থাকে যোগ করতে হবে, এটাই নিয়ম। যোগ করো, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিগ করো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এখানে পাওয়া যায়। বিগিনিং ফিনিশ কোর্স থাকলে এটা যোগ করো, এন্ডিং ফিনিশ কোর্স থাকলে বিগ করো, কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্স আছে এটা যোগ করলে তখন টোটাল কোস্ট হয়ে যায়, যে এই পণ্যের পিছনে কী পরিমাণ ব্যয় হয়েছে তার সাথে প্রফিট যোগ করে আমরা মূলত সেলস কিংবা বিক্রয় মূল্যটা পেয়ে যাই। এখন এটার উপরে ব্যাট বাইর করার নিয়ম, এটা আমরা অঙ্কের মধ্যে জানবো। এই হলো বেসিক। এখন এটা প্রয়োগ করে আমি তোমাদের ম্যাথের সমাধানগুলো বুঝিয়ে দিচ্ছি। এখন আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি। The following information is taken from the books of REC Limited for the year 2017. এখানে বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি প্রারম্ভিক কাঁচামাল আছে 1,20,000 টাকার, এন্ডিং র মেটেরিয়াল সম্ভাবনী আছে 48,000 টাকার, পারচেজ অফ র মেটেরিয়াল 3,60,000 টাকা। টাকা তোমরা দেখে নিও। ডিরেক্ট ওয়াইজেস আর ডিরেক্ট লেবার একই কথা। বিগিনিং ওয়ার্কিং প্রসেস আছে, বিগিনিং ফিনিশ কোর্স আছে, এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ফিনিশ কোর্স। ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দিয়ে দিছে, সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। দি কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই এডিং 20% প্রফিট অন টোটাল কস্ট। কোম্পানি টোটাল ব্যয়ের উপরে 20% প্রফিট যোগ করে তারপরে বিক্রি করে। ফাইন্ড আউট দি অ্যামাউন্ট অফ ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন বলতে এখানে বোঝানো হয়েছে যে বিক্রয়ের পরিমাণ থেকে র মেটেরিয়াল যেটা ব্যবহার হয় এটা বিক করলে কী পরিমাণ টাকা হবে, এটা আমি অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। আর এটা তোমরা দেখে নাও। ডিটারমাইন দি অ্যামাউন্ট অফ ব্যাট পেবল বাই দ্য কোম্পানি ইফ দ্য রেট অফ ব্যাট ইজ 15%। তো ব্যাটের পরিমাণ যদি 15% হয় তাহলে ব্যাটের পরিমাণ কত, ব্যাটের হার যদি 15% হয় ব্যাটের পরিমাণ কত। আচ্ছা, তো এটার জন্য আমি একটা টেবিল অঙ্কন করে নিলাম, আর এখানে যে তথ্যগুলো লিখছি এগুলো তোমাদের লিখতে হবে না, এটা আমি যাতে সহজে এখানে বসাতে পারি তাই লিখে নিয়েছি। উপর থেকে লেখাটা শুরু করব। আমার কথা হচ্ছে আমি অযথা কোনো কিছু করতেছি না, আমি এখানে নিয়ম মেনে তারপরে ম্যাথের সমাধান করতেছি। কি করতে হবে? ওপেনিং র মেটেরিয়াল আগে আনতে হবে। তো ওপেনিং র মেটেরিয়ালের সাথে লক্ষ্য করো তোমরা, র মেটেরিয়াল পারচেজ যেটা এটা যোগ করে যে টাকা হবে এটা থেকে এন্ডিং র মেটেরিয়াল বিক করলে র মেটেরিয়াল ইউজ আমরা এখানে সহজে পেয়ে যাই। তো এই কাজটাই আমি করব। তো দেখি আমরা ওপেনিং, পারচেজ আর এন্ডিং কোথায় আছে। এই যে দেখো, একেবারে সহজে বুঝিয়ে দিচ্ছে। বিগিনিং র মেটেরিয়াল এটা, তো এটার আরেকটা নাম ওপেনিং র মেটেরিয়াল 1,20,000 টাকা আছে। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, তার সাথে যোগ করতে হবে পারচেজ অফ র মেটেরিয়াল, এই যে 3,60,000 টাকা আছে। এখন এটা থেকে বিক করতে হবে এন্ডিং র মেটেরিয়াল, এই যে এন্ডিং র মেটেরিয়াল 48,000 টাকা আছে। তাহলে বিগিনিং থেকে যেটা ক্রয় ওইটা যোগ করে এন্ডিংটা বিক করলেই তো আমি র মেটেরিয়াল ইউজটা পেয়ে যাচ্ছি। এই তথ্যগুলা আমি এই জায়গাতে লিখে নিচ্ছি। ওপেনিং র মেটেরিয়াল ছিল 1,20,000 টাকা, তার সাথে যোগ করলাম পারচেজ অফ র মেটেরিয়াল 3,60,000 টাকা, যোগ করলে এখানে হবে 4,80,000 টাকা। এন্ডিং র মেটেরিয়াল 48,000 টাকা যদি বিক করে তখন এই জায়গাতে থাকবে 4,80,000 থেকে 48,000 বিক করলে 4,32,000 টাকা। এই টাকাটাকেই বলা হয় র মেটেরিয়াল ইউজড। এটা যাতে সহজে বসাতে পারি তাই আগে আমি লিখে নিয়েছিলাম এই কথাগুলো, বুঝতে পারছো? আচ্ছা, এখন নিয়ম কি?
ডিরেক্ট লেবার যোগ করে দিলে প্রাইম কস্ট হয়ে যায়। ঠিক আছে, এটা আমি যোগ করে দিচ্ছি। এই যে ডিরেক্ট ওয়েজেস যেটা, এই ডিরেক্ট ওয়েজেস এটাই হচ্ছে ডিরেক্ট লেবার, এটা যোগ করে দিলেই আমি প্রাইম কস্ট পেয়ে যাচ্ছি। তাহলে যোগ করে দিচ্ছি। ডিরেক্ট ওয়েজেস, টাকার পরিমাণ কত ছিল? 2,20,000। 2,20,000 যোগ করলে আমি এখানে পেয়ে যাব প্রাইম কস্ট কত হবে? 6,52,000 পেয়ে গেলাম আমি এখানে প্রাইম কস্ট। আচ্ছা, তারপর নিয়ম কি? এড করতে হবে এখানে ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড নামে একটাই আছে, এই যে ফ্যাক্টরি ওভারহেড, সরাসরি একসাথে দিয়ে দিছি 1,28,000 টাকা, আলাদা করে আর কোনো ফ্যাক্টরি ওভারহেড এখানে দেওয়া হয় নাই। তাহলে এটাই আমি যোগ করে নিব, যে ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে এটাই যোগ করে নিব। ফ্যাক্টরি ওভারহেড 1,28,000 টাকা যোগ করা হলে এখানে হবে 7,80,000 টাকা। 7,80,000 টাকা যেটা আমরা পেয়েছি এটাকে বলা হয় ফ্যাক্টরি কোস্ট, কিংবা এটাকে ওয়ার্ক কোস্টও বলা যেতে পারে, এটাকে ম্যানুফ্যাকচারিং কোস্টও বলা যেতে পারে, যে কোনো কোস্ট এটাকে বলা যেতে পারে। তারপর কি নিয়ম? সেল অফ স্ক্র্যাপ থাকলে বিক, তো সেল অফ স্ক্র্যাপ এটাতে দেওয়া নাই, তো বিক করার প্রয়োজন নাই। ফ্যাক্টরি কোস্ট পর্যন্ত আমরা চলে আসছি। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বিক পাওয়া যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো এটা কোথায় আছে? এই যে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস 80,000, এই হচ্ছে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস 60,000, দেখতে পাচ্ছ? এখন আমি যোগ বিক করে নিব, বিগিনিংটা যোগ করব আর এন্ডিংটা এই জায়গার মধ্যে পিক করে দিব। অঙ্কের মধ্যে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস এটা ছিল 80,000 টাকা। 80,000 যোগ করলে এই জায়গাতে হবে 8,60,000 টাকা। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস 8,60,000 থেকে 60,000 টাকা যদি বিক করা হয় তাহলে এখানে পাওয়া যাবে 8 লক্ষ টাকা। এই যে 8 লক্ষ টাকা আমরা যেটা পেয়েছি এটাকে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। পরবর্তী নিয়মটা কি? বিগিনিং ফিনিশ কোর্স যোগ করো, তারপর এন্ডিং ফিনিশ কোর্স বিক করো, কোস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবে। কোস্ট অফ গুডস সোল্ড বাইর করার পরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে যোগ করো, টোটাল কোস্ট পেয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত আগে আমি যাই। এই জায়গায় তোমরা দেখো, এই হচ্ছে বিগিনিং ফিনিশ কোর্স 70,000, এই হচ্ছে এন্ডিং ফিনিশ কোর্স 75,000। একটা যোগ একটা বিক করবো, এন্ডিংটা বিক করবো, বিগিনিংটা যোগ করব। তারপর এখানে দেখো সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দুইটা ব্যয় আসছে, এটা হচ্ছে এই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা ব্যয় কিন্তু যোগ করে নিতে হবে। এই কাজটা আমি এখানে একসাথে করে নিচ্ছি। বিগিনিং ফিনিশ গুডস এই জায়গায় আসছে 70,000, যোগ করলে হবে 8,70,000 টাকা। এন্ডিং ফিনিশ গুডস এখানে আছে 75,000, এটা বিক করলে আমরা এখানে পাবো 7,95,000 টাকা। এই 7,95,000 টাকা এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এবারে যে দুইটা ব্যয় ছিল, নিয়ম কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যা থাকবে যোগ করলে টোটাল কোস্ট পেয়ে যাব, টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস পাওয়া যাবে। এখানে দুইটা ব্যয়, সেলিং ওভারহেড 30,000
অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 35,000, এই দুইটা ব্যয় আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। সেলিং ওভারহেড আছে এই জায়গায় 30,000, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে 35,000, দুইটা যোগ করলে হবে এখানে 65,000। এই জায়গায় যোগ করলে আমরা 7,95,000 আর 65,000 যোগ করলে হবে 8,60,000 টাকা। এটাই হচ্ছে টোটাল কস্ট। তার সাথে যোগ করতে হবে প্রফিট। প্রফিট যোগ করলে এখানে সেলস পাওয়া যাবে। এখন প্রফিট নিয়ে তথ্য কি আছে? The company sells its product by adding 20% profit on total cost, মানে কোম্পানির টোটাল কোস্ট যত আছে এর 20% প্রফিট যোগ করে তারপরে কোম্পানি সেলস কিংবা বিক্রয় করে বলা হয়েছে। তো একেবারে সহজ। এই জায়গায় আমরা লিখে নিব প্লাস প্রফিট। এই যে টোটাল কোস্ট 8,60,000 টাকা আছে, এটার 20% প্রফিট এখানে অ্যাড করতে হবে। এটার 20% হচ্ছে 1,72,000 টাকা। এখন আমরা এই 8,60,000 আর 1,72,000 যোগ করলে এই জায়গায় পেয়ে যাব 10,32,000 টাকা। এটাই হচ্ছে সেলসের পরিমাণ। তো সমাধান এখনো শেষ হয় নাই। প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট দি অ্যামাউন্ট অফ ভ্যালু এডিশন, ডিটারমাইন দি অ্যামাউন্ট অফ ব্যাট পেবল বাই দ্য কোম্পানি ইফ দ্য রেট অফ ব্যাট ইজ 15%। তো যদি ব্যাটের হার 15% হয় তাহলে ব্যাট কত হবে, আর ভ্যালু এডিশন বাইর করার জন্য বলা হয়েছে। এই জায়গায় লক্ষ্য করো, র মেটেরিয়াল ইউজড 4,32,000 টাকা, আর সেলস হচ্ছে 10,32,000 টাকা। আর ভ্যালু এডিশন যেটা মূলত সেলস থেকে র মেটেরিয়াল ইউজড বিগ করেই বাহির করার জন্য বলা হয়েছে। সেলিং প্রাইস এখানে আছে 10,32,000 টাকা, বিগ র মেটেরিয়াল ইউজ আছে 4,32,000 টাকা। তো এখন বিগ করলে কত হবে? 6,00,000 টাকা। এটাই উত্তর। আর ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ব্যাট বাইর করার জন্য, ব্যাট অন সেলস প্রাইস। আচ্ছা, সেলিং প্রাইস কত আছে? 10,32,000 টাকা। এটার 15% বাহির করো। 15% কত হবে? 1,54,800 টাকা হবে। ব্যাট অন র মেটেরিয়াল ইউজড, তো র মেটেরিয়াল ইউজ ছিল 4,32,000 টাকা। এই র মেটেরিয়াল ইউজডের মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত ধরে বাইর করতে হবে। সবসময় যে কোনো অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত ধরে বাইর করার জন্য যে 15% ব্যাট আছে, সেলসের বেলায় ডিরেক্ট বাইর করতে হবে, কারণ সেলস আমরা নতুন বাইর করেছি। আর র মেটেরিয়াল ইউজ যেটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, যেটা এইটাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, অর্থাৎ এই প্রথমটার বেলায় হুইচ বা প্লাস ধরে, পরেরটার বেলায় উইথ বা ইনক্লুডিং ধরে। তখন এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে 56,348 টাকা পাওয়া যাবে। তো যদি বিগ করা হয়, এখানে হবে 98,452 টাকা। এটা হচ্ছে ব্যাট পেবল, যে টাকা সরকার পাবে। আমি আশা করব সকল শিক্ষার্থীরা এই ক্লাসটা বুঝতে পেরেছ।